নমস্কার বন্ধুরা। সনাতন শাস্ত্র বলছে যে জন্মবার থেকেই জানা যায় ব্যক্তির ব্যক্তিত্ব কেমন, ব্যক্তির চরিত্র কেমন হবে, ব্যক্তির ভাগ্য কতটা ভালো হবে। কারণ জ্যোতিষ শাস্ত্র বলছে যেদিন সন্তানের জন্ম হয় সেদিন গ্রহের প্রভাব, সেই দিনের ইষ্ট দেবতার গুণ তার শরীরে প্রবেশ করে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে পূর্ব জন্মের কর্মের ফলের উপর ভিত্তি করেই আমাদের পরিবার, মা বাবা বা জন্মের স্থান নির্ধারণ করা হয়। তাই এই সব কিছু মিলে আপনার জন্মবার নির্ণয় হয়েছে। বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করব কোন বারে জন্মগ্রহণ করলে ব্যক্তির ভাগ্য কেমন হয় সেই বিষয়ে। তাই আপনার জন্মবার অনুসারে আপনার ভাগ্য এবং ভবিষ্যৎ কেমন সেটা জানতে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে শুনুন। আর বন্ধুরা, আমার চ্যানেলে আজ আপনি প্রথম হয়ে থাকলে অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিবেন। আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ বা হর হর মহাদেব লিখতে ভুলবেন না। চলুন এবার মূল ভিডিও শুরু করা যাক। বন্ধুরা, সপ্তাহের শুরু হয় শনিবার দিয়ে, আর এই শনিবার ভগবান শনি দেবতার বার। ফলে এই দিনে জন্মগ্রহণকারী ব্যক্তিদের উপর শনিদেব এবং শনি গ্রহের প্রভাব থাকে। ফলে এমন মানুষেরা অত্যন্ত আত্মসম্মানী হয়। এরা একদমই অন্যায় পছন্দ করেন না। তাই এরা সোজা সাপটা কথা বলতে বেশি পছন্দ করে। এদের মাথা অল্পতেই গরম হয়ে যায়। আবার মাথা ঠান্ডা হলে সবাইকে খুব ভালোবাসতেও জানে এরা। এদের ছোট থেকেই নানা সংঘর্ষের মধ্য দিয়ে যেতে হয়। এরা দাম্ভিক হয়, কিন্তু বন্ধু হিসেবে খুবই ভালো হয়। এদের হাতের কাজও খুব ভালো হয়। এরা যে কোনো শিল্প কাজে তাড়াতাড়ি ভালো করতে পারে। রবিবার। বন্ধুরা, রবিবার হলো সূর্য নারায়ণের বার ও ভগবান বিষ্ণুর বার। তাই এই দিনে জন্মগ্রহণকারী ব্যক্তিরা অত্যন্ত বুদ্ধিমান, দয়ালু, সাহসী ও সৎ হয়। এদের মনে ভগবান বিষ্ণু ও ভগবান শ্রীকৃষ্ণের প্রতি বিশেষ ভক্তি ও প্রেম থাকে। এরা জীবনে এমন কিছু করতে চায় যাতে মানুষ সারা জীবন তাকে মনে রাখে। এরা ভ্রমণপ্রিয়ও হয়ে থাকে। এরা জীবনকে সম্পূর্ণরূপে উপভোগ করতে চায়। এছাড়া এসব মানুষের উপর যেহেতু সূর্যনারায়ণের কৃপা থাকে, তাই এদের তেজ ও জিদও একটু বেশি থাকে। তাই মাথা গরম হয়ে গেলে এরা কাউকে ছেড়ে কথা বলে না। সোমবার। বন্ধুরা, সোমবার হলো মহাদেবের বার। তাই এই বারে জন্মগ্রহণকারী ব্যক্তির উপর মহাদেব ও চন্দ্রদেবের প্রভাব থাকে। এবারে জন্মগ্রহণকারী ব্যক্তিদের মন একটু চঞ্চল হয়। তাই এই সব মানুষ কোনো কাজে সফলতা আসবে তা সহজেই বুঝতে পারে না। আর একবার যদি বুঝে যায় তাহলে খুবই ভাগ্যশালী হয়ে ওঠে তারা এবং সব কাজে সফল হয়ে যায়। এরা মহাদেবের মতোই ভোলাভালা হয়। কিন্তু একবার কারো ব্যবহার বা কাজে রুষ্ট হয়ে গেলে তাকে ছেড়ে কথা বলে না। এরা মনের দিক থেকে অনেক দয়ালু, উদার ও পশুপ্রেমীও হয়ে থাকে। এদের মনে মহাদেবের প্রতি বিশেষ প্রেম থাকে। এরা সবাইকে খুবই আপনভাবে সহজ মনে। তাই বিভিন্ন সময়ে সরলতার জন্য বন্ধু বান্ধবের কাছে ছল চাতুরের শিকারও এরা হয়ে থাকে। মঙ্গলবার।
বন্ধুরা, মঙ্গলবার হলো হনুমানজির বার। তাই এই দিনে জন্মগ্রহণকারী ব্যক্তির উপর হনুমানজির কৃপা ও মঙ্গল গ্রহের বিশেষ প্রভাব থাকে। ফলে এমন মানুষের ইচ্ছা শক্তি প্রবল হয়। এরা জীবনে লড়াই করতে জানে। কখনো তারা কোনো কাজে হার মানতে চায় না। এদের দেখে আশেপাশের মানুষেরাও অনুপ্রাণিত হয়। এরা চলার পথে অদম্য এবং পরিশ্রমী হয়। এদের মন খুবই উদার হয়। এরা পশু পাখি ও অসহায় মানুষের কষ্ট সহ্য করতে পারে না। তাই এরা পশুপ্রেমীও হয়ে থাকে। এমন মানুষের মনে হনুমানজি ও শ্রীরামের প্রতি বিশেষ ভক্তি থাকে। বুধবার। বন্ধুরা, বুধবার হলো ভগবান শ্রী গণেশের বার। তাই এই দিনে জন্মগ্রহণকারী ব্যক্তিদের উপর ভগবান গণেশ ও বুধ গ্রহের প্রভাব থাকে। ফলে এবারে জন্মগ্রহণকারী মানুষেরা গণেশের কৃপায় খুবই ভাগ্যশালী হয়। এসব মানুষেরা যশ, খ্যাতি, সম্পদ ও সৌভাগ্যশালী হয়। এমন মানুষের অর্থভাগ্যও খুবই ভালো হয়। এরা খারাপ পরিস্থিতিকেও সহজেই মোকাবেলা করতে জানে। এরা অনেক স্মার্ট হয়। বৃহস্পতিবার। বন্ধুরা, বৃহস্পতি হলো মা লক্ষ্মীর বার। এই দিনে জন্মগ্রহণকারী ব্যক্তির উপর মা লক্ষ্মীর বিশেষ কৃপা থাকে, যার ফলে এমন মানুষেরা খুবই গুণবান ও খুবই বুদ্ধিমান হয়, জ্ঞানী, ধর্মপরায়ণ এবং সৎ হয়। এরা সর্বদা অন্য মানুষের জন্য ভালো চিন্তা করে। এমন মানুষের গুরু বৃহস্পতির কৃপায় অর্থ, মান, সম্মান ও যশ প্রাপ্ত করে। এরা স্বাধীনভাবে চলতে বেশি ভালোবাসে। এরা কথা বলার জন্য সহজেই অন্যকে প্রভাবিত করতে পারে। এমন মানুষের উপর মা অন্নপূর্ণার কৃপা সর্বদাই বিরাজ করে, যার জন্য এমন মানুষের জীবনে সহজে বস্ত্র বা অর্থের অভাব আসে না। এরা ঈশ্বরের কর্ম করতেও খুবই ভালোবাসে। শুক্রবার। শুক্রবার মা দুর্গা, মা লক্ষ্মী, মা সন্তোষী, মা অন্নপূর্ণার পূজার জন্য বিখ্যাত। তাই এই দিনে জন্মগ্রহণকারী ব্যক্তিদের উপর শুক্র গ্রহ ও বিভিন্ন দেবদেবীর কৃপা থাকে। ফলে এমন মানুষেরা আকর্ষণীয়, দয়ালু ও জ্ঞানী হয়। এরা খুবই উদার মনের মানুষ হয়। এরা অতীতে কোনো দুঃখ বা আঘাত পেলে সহজে সেখান থেকে বেরিয়ে আসতে পারে না। এমন মানুষের মন খুবই উদার হয় বলে এরা অনেক সময় কষ্টও পেয়ে থাকে, তবে এরা কাউকে সহজে কষ্ট দিতে চায় না। এমন মানুষ ঘোরাঘুরি করতেও পছন্দ করে আর মানুষকে ও ঈশ্বরকে খুবই বেশি ভালোবাসে। বন্ধুরা, এই হলো বিভিন্ন বারে জন্মগ্রহণকারী মানুষের বিভিন্ন রকমের বৈশিষ্ট্য বা গুণ। তবে একটা কথা অবশ্যই আমাদের মাথায় রাখা উচিত, শুধু জন্মবার ধরেই বসে থাকলে কিন্তু হবে না বা উক্ত দিনের প্রভাব জীবনে পড়বে না। কারণ মানুষ যা অর্জন করে তা তার কর্ম দ্বারা অর্জন করে। বহু মানুষের ভালো গুণ বা প্রতিভা আছে, কিন্তু তা কাজে লাগায় না। তাহলে তো সে জীবনে ভালো কিছু করতে পারবে না, এটাই স্বাভাবিক। তাই গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বারবার বলেছেন, কর্ম করে যাও, ফলের আশা করো না। কর্ম করলে অবশ্যই ফল প্রাপ্ত হবে। তাই বন্ধুরা, আমরা যেবারেই জন্মগ্রহণ করি না কেন, সৎ পথে থেকে ঈশ্বরের প্রতি ভক্তি ও বিশ্বাস রেখে কর্ম করা উচিত। তবে জীবনে সুখ ও সমৃদ্ধি আসবে। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনার পরিচিত জনদের সাথে শেয়ার করবেন। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে ধন্যবাদ।
নমস্কার আবারও।